বিম্বিসারের পর তার পুত্র অজাতশত্রু মগধের সিংহাসনে বসেন 492 খ্রিস্টপূর্বাব্দে। কথিত আছে বিম্বিসারকে হত্যা করে অজাতশত্রু সিংহাসনে বসেছিলেন। অজাতশত্রুর উপাধি ছিল কুনিক। অজাতশত্রু ছিলেন বুদ্ধের সমসাময়িক এবং বুদ্ধের মহাপরিনির্বাণ 486 খ্রিস্টপূর্বাব্দে তার সময়ে ঘটেছিল। তিনি প্রথম বৌদ্ধ সম্মেলন তার রাজধানী রাজগৃহতে 483 খ্রিস্টপূর্বাব্দে সভাপতি মহাকাশ্যপের নেতৃত্বে অনুষ্ঠিত করেছিলেন। তিনি ছিলেন বিম্বিসারের পুত্র এবং চেল্লনার গর্ভজাত সন্তান। কিন্তু কোশল রাজ্যটি বিম্বিসারকে প্রসেনজিৎ দিয়েছিলেন তার বোন কোশল দেবীকে বিবাহ করবার জন্য। কিন্তু অজাতশত্রু চেল্লনার গর্ভজাত সন্তান হওয়ার জন্য প্রসেনজিৎ কোশল রাজ্যটি অধিগ্রহণ করেন বিম্বিসারের মৃত্যুর পর। অজাতশত্রুর সঙ্গে প্রসেনজিতের সন্ধি স্থাপিত হয় এবং অজাতশত্রু কাশীগ্রাম ফেরত পান। প্রসেনজিতের কন্যা ভজিরা কুমারীর সঙ্গে তিনি বিবাহ করেন। তিনি যুদ্ধে ব্যবহারের জন্য দুটি অস্ত্র তৈরি করেছিলেন। এক হলো মহাশিলাকণ্টক, যেটি পাথর ছোড়ার কাজে ব্যবহার করা হতো, এবং দ্বিতীয়টি হলো রথমশাল, যেটি গণহত্যার জন্য প্রস্তুত করা হয়েছিল। হিউয়েন এর মতানুসারে রাজগৃহ পর্বতবেষ্টিত যেই রাজধানীটি ছিল হর্ষঙ্ক বংশের, সেটি তৈরি করেছিলেন অজাতশত্রু। All my time I'm waiting you to answer the phone.